90-99 জন ছিল কোরআন পড়তে পারে। হ্যাঁ, অচেই কোরআনকে বাঁচানোর জন্য সাহাবীদের জীবনের কোরবানি। একজন ঘোড়া সাহাবা আল্লাহর নবীর কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটে ছেলে যুদ্ধের ময়দানে যাবে, এরা চারজন যুদ্ধের ময়দানে যাচ্ছে, এরা তো শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ ঘরে বসে থাকবো, আপনি আমাকে অনুমতি দিন, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। এই সাহাবীর নাম হলো আমর বিন জুমুহ। ঘোড়া ঘোড়া, একটা পা ঘোড়া। আল্লাহ নবী বললেন, বাবা তোমার যাওয়া যাবে না, তুমি অসুস্থ, তুমি ঘোড়া, তুমি যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে পারবে না, ক্ষতি হয়ে যাবে, তোমার যাওয়া চলবে না। আমর বিন জুমুহ ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আমার চারটে ছেলেকে আমি পাঠিয়ে দিচ্ছি, এরা তো শহীদ হয়ে যাবে, শাহাদাতের দরজা পেয়ে যাবে, এরা তো জান্নাতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ ঘরে শুয়ে থাকবো। না না না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি মোকাবেলা করতে পারবো। কোন নবী তারা পেয়েছিলেন? আরে নবীকে ছেড়ে তো পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পালায়নি। শয়ে শয়ে নয়, হাজারে হাজারে মক্কার কাফেররা আমার নবীর কদমে এসে মোবারক হাত ধরে কলমা পড়েছিলেন। আরে আমার নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর স্বভাব, নবীর চরিত্র, নবীর কৃষ্টি কালচার, নবীর ভালোবাসা, ক্ষমা, প্রেম, প্রীতি, দয়া, মায়া দেখে মক্কার কাফেররা আল্লাহর নবীর পাগল হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান এনেছে। তলোয়ার দেখিয়ে নয়, লোভ দেখিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, সন্ত্রাস তৈরি করে নয়, জিহাদি তৈরি করে নয়, আমার নবীর ভালোবাসায় আসক্ত হয়ে, আমার নবীর আদর্শ রীতিনীতির চরিত্র দেখে মক্কার ওই কঠিন কঠিন মানুষগুলো সব রাসূলুল্লাহর পাগল হয়ে গেছে। আমরা